শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে বরিশাল মেডিকেল কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কি আমাদের একটু জানান। নওশিন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচির আজ সপ্তম দিন। সপ্তম দিনেও সকল ধরনের ক্লাস এবং একাডেমিক কার্যক্রম বর্জন করে গেটে তালা ঝুলিয়ে তারা এই শাটডাউন কার্যক্রম পরিচালনা করছে এবং এর ফলে কিন্তু গোটা মেডিকেল কলেজের সকল ধরনের প্রশাসনিক, দাপ্তরিক এবং শিক্ষা কার্যক্রম পাঠদান বন্ধ রয়েছে। আমরা আজ দেখতে পাচ্ছি যে এখানে শাটডাউন কর্মসূচি চলমান থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। গেটে কিন্তু একেবারেই অধ্যক্ষের কার্যালয়ের গেট এটি, এখানে কিন্তু তালা ঝুলছে। শিক্ষার্থীদের দাবি, এই মেডিকেল কলেজে 334টি শিক্ষকদের পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র 173 জন, অর্থাৎ অর্ধেকেরও বেশি সংখ্যক পদ কিন্তু শূন্য রয়েছে। এর ফলে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের সঠিক মানসম্মত পাঠদান এবং তাদের ব্যবহারিক কার্যক্রম, গবেষণা কার্যক্রম সেগুলো বিঘ্নিত হচ্ছে। তারা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই দাবিতে তারা কিন্তু গত 17 ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম তারা চালু করেন এবং এর 3 দিন পরে কিন্তু তারা মেডিকেল কলেজ সংলগ্ন যে সড়ক সেটি অবরোধ করেন এবং এরই মধ্যে 6 জন শিক্ষককে নিয়োগ করে একটি প্রজ্ঞাপন জারি করে কলেজ কর্তৃপক্ষ। সেই প্রজ্ঞাপনের কপি তারা পুড়িয়ে প্রতিবাদ জানান। কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশর তিনি আমাদেরকে বলেছেন যে আসলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিংবা বদলি পদায়ন এটি মূলত কলেজ কর্তৃপক্ষের হাতে নেই। এটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত না নিলে তাদের আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। শিক্ষার্থীরা আরো যে বিষয়টি বলছেন যে তাদের যে বিভাগগুলো রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংকট রয়েছে। এ ছিল আসলে আজকে শাটডাউন কর্মসূচির এই মুহূর্তের তথ্য। নওশিন, বরিশাল মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।